এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরেই জোর দিয়েছিল। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা হবে তা বিবেচনা করা হবে। তিনি মন্তব্য করেছিলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেলই বাতিল করতে বাধ্য হবেন তারা। এর আগে চাকরি বাতিলের মামলাটি শুনেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এবার প্রধান বিচারপতির পদে বসে সঞ্জীব খান্না এখন এই মামলাটি দেখছেন। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, পুরো প্যানেল নাকি কত বেআইনি চাকরি বাতিল হবে তা নিয়ে শুনানি হবে। প্রসঙ্গত ২০১৬ সালের ২২ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ ওই চরম নির্দেশ দিয়েছিলেন। তার ফলে সাথে সাথে ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে যায়। কলকাতা হাইকোর্টের সেই রায়কেই পরে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতে মামলা করে। তারপরেই কলকাতা হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এই মামলাটি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। তবে অবশেষে গত 10 ফেব্রুয়ারি এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল মামলার শুনানি পর্ব শেষ হয়ে গেল। তবে রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। তবে সেদিনও সিবিআই, কমিশন বা রাজ্য কেউই নতুন করে কোনো নতুন তথ্য তুলে ধরতে পারেনি। অ্যাকচুয়ালি রাজ্যের ২৬,০০০ চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিন এই মামলার শুনানি পর্ব শেষ করার আগে কথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন করেন প্রধান বিচারপতির। এদিন এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্ট। তবে কারোর বক্তব্যেই নতুন কিছু উঠে আসেনি। সিবিআই জানায়, তারা চাইছে ২৬,০০০ চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক। স্কুল সার্ভিস জানায়, র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষ জানায়, এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে যেতে পারে। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজেলাসে শুনানি শুরু হয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে এই শুনানি প্রক্রিয়া। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। সিবিআই জানায়, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তারা মনে করছেন। ২৬,০০০ চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায়কেই তাই সমর্থন করছেন তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ই যথার্থ, তাই ওই রায়কেই বহাল রাখা হোক। এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা। কতজন যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান, র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। এবার সে কথা শুনেই প্রধান বিচারপতি খান্না বলেন, সমস্যা তো এখানেই। পঙ্কজ বনসলের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেননি। আপনারা তো বলতেই পারছেন না কোনটি আসল তথ্য, কিন্তু সিবিআইয়ের তথ্য গ্রহণ করলে বলতে হবে বনসলের তথ্য আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল, বনসলের তথ্য সঠিক নয়। প্রধান বিচারপতি জানান, সমস্যা হলো আসল ওএমআর শিট নেই। সেক্ষেত্রে কোন ওএমআর শিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এই বিষয়ে তিনি আরও বলেন, এসএসসি নাকি পঙ্কজ বনসলের সংস্থার কাছে তথ্য রয়েছে। অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনসলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি গত ২২ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল ঘোষণা করেন।
তার ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও। তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করে কয়েকশো চাকরিহারারা। গত 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এই চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্ন, যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা কি আদৌ সম্ভব? এদিন সুপ্রিম কোর্টে সিবিআই উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর কিন্তু দিতে পারেনি। মামলার শুনানি আগেই শেষ হয়েছে, অপেক্ষা শুধু রায় ঘোষণার। এরই মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়ে মামলা করে এসএসসি। 26,000 চাকরি বাতিল মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি। উল্লেখ্য, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই শুনানির সময় বুধবার এসএসসির কোর্টের কাছে আবেদন করে যে 26,000 চাকরি বাতিল মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায়। প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, নথি জমা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে, আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন? তবে অবশেষে সোমবারের মধ্যেই যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত 10ই ফেব্রুয়ারি 26,000 চাকরি বাতিল মামলার শেষ শুনানি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 10ই ফেব্রুয়ারি এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তার কিছুই বলতে পারেনি সিবিআই, তাই কোনো সমাধান সূত্রও বেরোয়নি শীর্ষ আদালতে। এই মুহূর্তে এই মামলার শুনানি শেষ হয়ে গেছে, এখন বাকি আছে শুধুমাত্র রায়দান। এখন দেখার বিষয় হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মামলার পরিপ্রেক্ষিতে কি রায় দিতে চলেছেন। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের এসএসসি সংক্রান্ত যে কোনো আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।